আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এই পটল দিয়ে আর ভেন্ডি দিয়ে সুন্দর করে মাছ রান্না করব। তো সবজিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে আমি মাছ দিয়ে এই সবজিগুলো রান্না করব। তো প্রথমেই সবজিগুলো ধুয়ে নিচ্ছি, আর এইদিকে সবজি কেটে রেখেছি। এর আগে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছিলাম। তো দেখুন, একদম লাল লাল করে কিন্তু আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম। আর এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে দিয়েছি। একটু হালকা ভেজে এইখানে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো দিয়ে বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিয়ে দিব। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক, সবজিগুলো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে হালকা মৃদু আঁচে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো ভালোভাবে নেড়ে চেড়ে এবার মশলাগুলোর সাথে সবজি মিশিয়ে কষিয়ে নেব। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, ভালো লাগছে, কালারফুল লাগছে, আর আশা করছি খেতেও খুব সুস্বাদু হবে। তো যাই হোক বন্ধুরা, যে কোনো সবজি বাসায় রান্না করে খেলে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আবার যখন এই তরকারির টেস্টটা খারাপ হয়ে যায়, যে রান্না করে তার মনটাও কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায়। তো যাই হোক, যে রান্না করে সে কিন্তু মন দিয়েই রান্না করে এবং রান্নাটা টেস্ট করার চেষ্টা করে। তো আমিও করছি, যথাসম্ভব চেষ্টা করছি যেন আজকের তরকারি রান্নাটাও অনেক মজা হয়। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু আমি সবজিগুলো ঢেকে রাখবো। তো সবজিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, এবার খুলে দেখব। তো খুলে দেখছি যে মোটামুটি সবজিগুলো সিদ্ধ হয়েছে হালকা। এবার পানি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এখানে পরিমাণ অনুযায়ী জিরা বাটা দিয়ে দেব। আর তরকারিতে জিরা বাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, আমার কাছে খুবই টেস্টফুল মনে হয়। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। তো পরিমাণ অনুযায়ী জিরা বাটা এখানে অ্যাড করে দিয়ে দিলাম। আশা করছি অনেক ভালো লাগবে, কারণ জিরার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। এবার সবজিগুলোর ওপর দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। একদম লাল লাল করে কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। তো অনেকগুলো মাছ এখানে দিয়ে দিচ্ছি। আর সবজিটাকে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে। তো অনেকগুলো মাছ এখানে দিয়ে দিলাম। সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছিলাম। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর আর একটু নেড়ে চেড়ে দিলাম। এইরকম নর্মালভাবে যে কোনো সবজি রান্না করলে কিন্তু অসম্ভব মজার লাগে। তো দেখুন তরকারিটার কালার কতটা সুন্দর লাগছে, আর খেতে দুর্দান্ত মজার লাগবে বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।